আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোর লার্নার। তো এই পর্বে আমরা দেখব যে এখানে দুইটা বাটন অ্যাড করব আমরা। তো একটা বাটন অ্যাড নিউ মানে অ্যাড নিউ রেকর্ড থাকবে, আর একটা হচ্ছে রিলোডের একটা অপশন থাকবে। যখন আমরা এখান থেকে কোনো কিছুকে সার্চ করব, তারপরে যদি আমরা এটাকে রিফ্রেশ বা রিলোড করতে চাই, পুনরায় আগের অবস্থা ফিরিয়ে আনতে চাই, তো তার জন্য একটা বাটন থাকবে, যে বাটনের মধ্যে ক্লিক করলে আবার পুনরায় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। তো এমন কিছু আমরা করতে চাচ্ছি যেন আমাদের বারে বারে এখান থেকে পেজ যেন রিলোড না করা লাগে। তো চলেন শুরু করা যাক। তো তার জন্য আমাকে ভিএস কোডটা ওপেন করতে হবে। তো কোথায় যাব আমি? কাস্টমার কম্পোনেন্ট। আমি করব হচ্ছে এখান থেকেই করার চেষ্টা করব, কাট হেডারের মধ্যে এটাকে কাট করে নেই, নিয়ে ওটাকে আমি h4 একটা ট্যাগের মধ্যে দিয়ে দিই। ওকে, দেন আমি একটা বাটন নেব, অ্যাড নিউ। মূলত আমার দুইটা বাটন থাকবে, আমি একটা টিপের মাঝে নিই। তো টিপের একটা ক্লাস দেই, কার্ড টুলস। তারপর একটা স্টাইল দিয়ে দিই, পজিশন, অ্যাবসোলিউট, রাইট, টপ। তারপর কি করব? বাটন নেব একটা, একটা প্রাইমারি থাক। তারপরে আরো একটা বাটন নেব, রিলোড। দেখে আসি চলেন। তো এটা তো কাজ করবে না, কারণ আমাদের এখানে কম্পাইল হচ্ছে না। তো আমাকে কম্পাইল করতে হবে। ডিরেক্টরিতে চলে যেয়ে আর টার্মিনাল ওপেন করব, npm run was করব। কম্পাইল হয়ে গেলে, হয় নাই এখনো, হয়ে গেছে আশা করি। তো বাটনগুলো এইদিকে চলে আসছে, বা আমরা চাচ্ছি যে বাটনগুলো রাইট দিকে থাক। রাইট সাইডে করার জন্য আমরা শুধুমাত্র ফ্লোয়েড রাইটটা করে দিলেই হয়ে যাবে, এই ক্লাসটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো আমার আর এই স্টাইলগুলোর দরকার নাই যদিও, তারপর স্টাইলগুলো থাক। ফ্লোয়েড হবে, টি হবে, চলে আসছে। তো আমার আর এই স্টাইলগুলোর দরকার নাই।
আমি এটাকে মার্জিন মার্জিন টপ করে নেই, MT2 করি, 3 করে দিই, উপরে তুলে দেব। তারপরে হচ্ছে না, ফাইন, টপ -10 পিক্সেল, পাচ্ছে না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা না নিয়ে আমরা এখানে একটা রো নিতে পারি। রো নিয়ে তো এখানে একটা কলাম নিতে পারি, আর একটা কলাম নেই, এটা সব থেকে বেশি সুবিধা হবে। তো এই কোডটাকে আমি কন্ট্রোল এক্স করে এখানে দিয়ে দিই, আর এই টিপটাকে আমরা এখানে দিয়ে দিই। তাহলে আমাদের যে কাস্টম ডিজাইন গুলো ছিল সেগুলো লাগতেছে না, আর আমাদের মার্জিনও দেওয়া লাগতেছে না। তো আমি এটাকে ফ্লোট লেফট করে দেব, এই স্পোর্টটাকে, না হয় আমাদের এখানে আর কোনো রকমের আমাদের এই ডিপটাই লাগবে না। কন্ট্রোল এক্স করে দিই, এখানে দিয়ে দিই, আর এই ক্লাসটাকে আমি এখানে দিয়ে দেব, আর এটাকে ফ্লোট লেফট করে দেব। আমার এই ডিপটা লাগবে না, রিফ্রেশ দিই। তো এটাকে আমাকে ফ্লোট রাইট করে দিতে হবে, রাইট করে দিয়েছে। ফ্লোট রাইট, কম্পাইল হয়ে গেছে। চলে আসছে এদিকে। তো এটা আমার লাগবে না সম্ভবত, এটা দরকার নাই। ওকে ফাইন। তো এখানে একটা করে আইকন দিয়ে দিই আমরা, তাহলে আরো সুন্দর লাগবে। তার জন্য আমি কি করব, H4 এখানে H4 দেব না, এটা এমনই থাক। আমরা এই বাটনে দিতে পারি, এই বাটনের এখানে আমরা একটা আইকন দেব, সেটা হচ্ছে আমরা এটা দেব না, আমরা দেব হচ্ছে ফার্স্ট প্লাস দেব, ফার্স্ট প্লাস। হ্যাঁ, এটা একটা প্লাস আইকনের মতো আসবে, ঠিক আছে। যদি আমাদের ফন্ট পার্সেন্ট ঠিকঠাক থাকে তো এটা আসার কথা। আর দ্বিতীয়টা দেব হচ্ছে ফার্স্ট এনসি, দেখা যাক আসে কিনা। সম্ভবত আমাদের ফন্ট অসামে কোনো একটা ঝামেলা আছে, তো আমরা এই দিকে আর আগাতে চাচ্ছি না, কারণ তাহলে আমাদের অনেক টাইম
সময় কিল হচ্ছে অলরেডি 10 হয়ে গেল ভিডিওটা। তারপরে আমরা কি করব, তারপরে আমি এখানে একটা এই বাটনে একটা ইভেন্ট নেব, ক্লিক ইভেন্ট। সো ক্লিক ইভেন্টে থাকবে রিলোড নামে একটা ক্লিক ইভেন্ট থাকবে। এটা আমি এইখান থেকে this dot get data করে নেব, this dot query সমান ফাঁকা করে দেব আমি এটাকে। তারপরে this dot query field যেটা আছে এটাকে ফাঁকা করে দিতে চাচ্ছি। আর তার আগে এখানে একটা প্রোগ্রেস বার চলে যাবে যখন এই বাটনটা আমাদের চাপ দেওয়া হবে। এটা কপি করে নিয়ে পেস্ট করে দিই। ফাইন। তো আমি এগুলো কি করতেছি, প্রথমে আমি যে গেট ফাংশনটা আছে, যেটা আমাদের ডাটা কল করা আছে, এই গেট ফাংশন এটাকে কল করতেছি, যেটা মাউন্ট করা আছে এটা, এটাকে আমি প্রথমে কল করতেছি এখানে। তারপর হচ্ছে আমাদের যে কুয়েরিটা আছে সেটা হচ্ছে আপনার রিটার্নটার মাঝে এই কুয়েরিটাকে ফাঁকা করে দিচ্ছি। তারপর কুয়েরি ফিল্ডটাকে আমরা ফাঁকা করে দিতে পারবো না, এটা আমরা যে কোনো একটা ভ্যালু সেট করে দিতে হবে, সেটা আমরা নেম করে দিই, কারণ ডিফল্ট ভাবে এটা নেমই সিলেক্ট করা ছিল উপরেও। তো তারপরে আমাদের প্রথমে তো প্রোগ্রেস বারটা চলে যাবে। যদি আমরা এটাকে চেক করার জন্য এখানে রিফ্রেশ দেই, চলেন আমরা চেক করে দেখি আমাদের এটা কাজ করে কিনা। উপরে একটা প্রোগ্রেস বার চলে যাচ্ছে এবং এটা আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা আবার ফার্স্ট পেজে চলে যাচ্ছি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সামনের ভিডিও আরো ফাংশনালিটি গুলো দেখার চেষ্টা করব, পরবর্তী ফাংশনালিটি গুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।